আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবশরা মুবাশশিরা, সাবে সাবিন, তাবে তাবিন সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে, আমি নিজ চোখে দেখেছি। তাই আল্লাহর অশেষ রহমতে আমার পিতামাতার দোয়ায় আমি চেষ্টা করেছি ধারাবাহিকভাবে পর্বটি করার জন্য। দেখতে দেখতে চলে এলাম ৭৮তম পর্বে। আসুন আমরা নিয়মিত দেখি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসুন আমরা যারা নতুন দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করে দেই এবং শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে অর্ধেক সওয়াব লিখে দেন। তাই আমরা নেক নিয়ত করব সকল ভালো কাজের পূর্বে। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, হাসরের ময়দানে তার সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করবেন। তাই আসুন আমরা নিয়মিত এই আমলটি করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ আবুল কাসেম জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আসমানের নিচে আমাদের ইলমের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইলম সম্পর্কে যদি আমি জানতাম তাহলে তা অর্জনের জন্য চেষ্টা করতাম এবং সেটাকে লক্ষ্য বানাতাম। আল ফাতওয়াল হাদিসিয়াহ ইবনু হাজার হাইতামি মাক্কি, খণ্ড 1, পৃষ্ঠা নং 221। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই আসুন আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য, তাহলে আমরা কামিয়াব হব। আলোচ্য আয়াতের কারিমায় ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কাবিরের 10ম খণ্ডে 99 পৃষ্ঠায় বলেন, উল্লেখিত আয়াতের শব্দটির উদ্দেশ্য চর্মচক্ষের অন্ধত্ব নয়, বরং কালবের অন্ধত্বই উদ্দেশ্য। তাফসিরুল কাবির লিল রাজি। হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন, হাদিসের বাণী আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে যেমন আলিমের মর্যাদা আবিদের উপরে, তেমন এর মাধ্যমে ইলমুল বাতেন বা ইলমে মারেফাতের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা হচ্ছে আল্লাহর সম্পর্কিত জ্ঞান এবং শক্তিশালী ইয়াকিন। এই হাদিস দ্বারা ওই ইলম উদ্দেশ্য নয় যা ব্যবসা বাণিজ্য, তালাক ও ইতাক আজাদ করা সম্পর্কিত জ্ঞান। আল ফাতওয়াল হাদিসিয়া ইবনু হাজার হাইতামি মাক্কি, খণ্ড 1, পৃষ্ঠা নং 221। আল্লামা আবু তালিব আল মাক্কি রহমতুল্লাহ আলাইহি কুতুল কুলুব এর 1ম খণ্ডে 158 পৃষ্ঠায় বলেছেন,
ইলমুজ জায়ের এর অধিকারী ব্যক্তিগণ হচ্ছেন সংবাদ এবং ভাষার অধিকারী, আর ইলমুল বাতেন এর অধিকারী ব্যক্তিগণ হচ্ছেন কালবের অধিকারী এবং দৃষ্টিশক্তি সম্পন্ন কুতুল কুলুব। আল ফাতোয়াল হাদিসিয়ার গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আর প্রথম প্রকার ইলমের অধিকারী ব্যক্তিগণ শ্রেষ্ঠ হওয়াটা প্রতিষ্ঠিত, কেননা আলিমগণের শ্রেষ্ঠত্ব ইলমের শ্রেষ্ঠত্বের ভিত্তিতে হয়ে থাকে, আর ইলমের শ্রেষ্ঠত্ব তার উদ্দেশ্য শ্রেষ্ঠত্বর অনুগামী হয়ে থাকে। তাই ইলমে মারেফাত, যা আল্লাহর জাত, তার আসমা নামসমূহ ও সিফাত গুণাবলী ও এর সাথে সংশ্লিষ্ট তা সর্বশ্রেষ্ঠ ইলম। আর এ প্রকার ইলমের অধিকারী ব্যক্তিগণ সর্বশ্রেষ্ঠ আলিম। আল ফাতোয়াল হাদিসিয়া লিবনি হাজার আস আল হাইতামি খণ্ড 1 পৃষ্ঠা নং 220। ইলমুল কালব বা ইলমে মারেফাত অর্জন না করার হুঁশিয়ারি এসেছে আল কোরআনে। আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ইহজগতে আত্মদর্শন হতে অন্ধ থাকবে, পরকালেও তারা আল্লাহ তাআলার দর্শন লাভে থেকে অন্ধ থাকবে, আর এরা দুনিয়ার অন্ধ ব্যক্তির চেয়েও অধিক পথভ্রষ্ট হবে। সূরা ইসরা আয়াত নং 72। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুল বয়ানের মাঝে এসেছে, যারা এ দুনিয়ার মাঝে কালবের দর্শন হতে অন্ধ থাকবে, কালবকে হিদায়াতের দিকে পরিচালিত করবে না, তারা পরকালে অন্ধ থাকবে, নাজাতের পথ দেখতে পাবে না। তাফসিরের হক্কি খণ্ড 7 পৃষ্ঠা নং 261-262। তাফসিরে খাজিনের 4th খণ্ডের 272 পৃষ্ঠায় এসেছে, বিখ্যাত সাহাবী রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, উল্লেখিত আয়াতের শব্দটির উদ্দেশ্য হচ্ছে কালবের অন্ধত্ব এবং অন্তর্দৃষ্টির অন্ধত্ব। কালবের চোখ তথা মুকাশাফা না থাকা চর্মচক্ষের অন্ধত্ব নয়, অর্থাৎ যে ব্যক্তি আয়াতে উল্লেখিত নিয়ামত সমূহ তথা অন্তর্দৃষ্টি লাভ করা থেকে এ দুনিয়ার অন্ধ থাকবে, সে ব্যক্তি পরকালে যা অদৃশ্য এবং গোচরীভূত নয় সেখানে দেখা থেকে অন্ধ এবং গুমরাহ অবস্থায় থাকবে। এটি হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তাফসিরুল খাজিন খণ্ড 4 পৃষ্ঠা নং 272। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু যদি ভালো কথা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি। তাই আসুন আমরা আজকে যা কিছু জানলাম এর উপর আমল করার নিয়ত করি। ইনশাআল্লাহ আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।